আমার নবী যখন অসুস্থ অবস্থায় মৃত্যু শয্যায় শুয়ে আছে, নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন। এইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে সমস্ত সাহাবীরা কান্না করে, কারণ আমার নবী অসুস্থ হয়েছে। ৬৩ বছর জিন্দেগির শেষ পর্যায়ে যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, সমস্ত সাহাবীরা বুঝতে পারলেন নবী হয়তোবা আর দুনিয়ায় থাকবে না, হয়তো নবীজির পিছনে আমাদের আর নামাজ পড়া হবে না। আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এখন কিসের সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশার নামাজের সময়। আবার নবী বলেন, আয়েশা রে, আমি তো অসুস্থ, মনে হয় উঠতে পারবো না জীবনের শেষ মুহূর্তে। ও আয়েশা, তোমার বাবা আবু বকরকে বলো তিনি যেন নামাজের ইমামতি করান, আমি রাসূল উঠতে পারি না। আয়েশা, আবু বকরকে বলো তিনি যেন নামাজের জামাতের ইমামতি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা আবু বকরের কাছে চলে গেলেন। আব্বাজান, আমার কলিজার টুকরা নবী বিছানা থেকে উঠতে পারে না বাবা, আমার নবী অসুস্থতায় পড়ে আছে। আব্বাজান, নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আপনাকে জামাতের ইমামতি করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হে আবু বকর, তুমি ইমামতির কথা শুনে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা, তোমরা কি জানো না, নবীর জীবদ্দশায় নবীর নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে, যাই নামাজে দাঁড়িয়ে আমি ইমামতি করা মানে আমার নবী হয়তো আর দুনিয়াতে থাকবে না। আবু বকর কাঁদে, সাহাবীরা কান্দে। রাসূলের হুকুম পালনার্থে যখন সবাই নামাজে দাঁড়িয়ে যায়, আমার ভাইরা সবাই নামাজে দাঁড়িয়ে যায়, এইদিকে সবার কান্নার রোল পড়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের ইমামতি করে, আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, জানালাটা একটু খুলে দাও, নামাজের দৃশ্যটা একটু দেখতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা খুলে দিলেন। আর আমার নবী নামাজের দৃশ্যটা যখন তার চোখের মধ্যে পড়ে গেল, নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার খুশি হওয়ার কথা, কাঁদেন কেন? আমার নবী বলে, আয়েশা রে, আমার এই কান্না দুঃখের কান্না নয়, আমার এই কান্না আমার খুশির কান্না, আমার এটা তৃপ্তির কান্না। হে আয়েশা, তুমি জানো না, এই দিন প্রতিষ্ঠার জন্য, এই নামাজ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি কত অত্যাচার নির্যাতন সহ্য করেছি। মেরাজ থেকে যখন নামাজ নিয়ে আসলাম, আয়েশা রে, নামাজ শিখাবো আমার উম্মতকে, কিন্তু আমার নিষ্ঠুর পাষাণ চাচা আবু জাহেল, আমি যখন আমার উম্মতকে নামাজ শেখানোর জন্য সিজদায় চলে যেতাম, তখন আমার চাচা আমার মাথার উপর মরা উটের হাড়গুলো চামড়াগুলো বস্তা করে চাপিয়ে দিত। আমার ফাতেমা গিয়ে সেই বস্তা নামায় দিত। আয়েশা, তুমি জানো না, এই দিন কায়েমের জন্য, এই দৃশ্যটা দেখার জন্য আমার জীবনে কত আঘাত সহ্য করেছি। উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, তায়েফের ময়দানে তায়েফের যুবকদের
শক্তিশালী যুবকদের হাতের পাথরের আঘাতে ক্ষত বিক্ষত চেহারা রক্তে রঞ্জিত করেছি। ও আয়েশা, এখনো আমার পিঠে কালো কালো দাগগুলো বিদ্যমান আছে। আয়েশা রে, তুমি জানো না এই নামাজের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছি। আজকে যখন আমি নবী অসুস্থ, দুনিয়া থেকে উত্তম বন্ধুর সাক্ষাতের জন্য চলে যাব, পরকালের উদ্দেশ্যে চলে যাব। আয়েশা, তুমি জানো না আমার চোখের সামনে যেমন একটা ভবিষ্যতের চিহ্ন ছবি ধরা পড়ল রে আয়েশা। আমার মন বলে আমার এত কষ্ট করা শিখানো দিন নামাজ আমার উম্মতেরা এভাবেই আঁকড়ে ধরবে। আজকে আমি দেখতে পেলাম ভবিষ্যতে আমার যারা উম্মত হবে তারা আমার উম্মত হওয়ার কারণে আমার কষ্ট বুঝে আমার দিনকে প্রতিষ্ঠার লক্ষ্যে আমার এই শিখানোর পদ্ধতিতে জামাতবদ্ধভাবে নামাজ কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে যারা আমার উম্মত হবে। হ্যাঁ আয়েশা, যারা আমার উম্মত হবে তারা কিয়ামত পর্যন্ত এভাবে সারিবদ্ধভাবে কাতার হয়ে নামাজ আদায় করবে। এই জন্য ভাইরা, নবীর শেষ বিদায়ের মুহূর্তেও তার জবান থেকে একটা কথা এসেছিল, আসসালাত আসসালাত আইনা ওমা মালাকাত আইমানুকুম। তোমরা নামাজ ছেড়ো না, কারণ এই নামাজ তোমাদের জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, নামাজের এত গুরুত্ব, আমাদের নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক যে যেখানেই থাকেন না কেন, যে দল করেন না কেন, যে পরিস্থিতিতেই থাকেন না কেন, নামাজের সময় হয়ে যাবে, আপনি নামাজ আদায় করবেন। কত রিক্সাওয়ালারা নামাজ ছাড়ে না, কত গাড়িওয়ালারা নামাজ ছাড়ে না, কত কৃষকেরা নামাজ ছাড়ে না, কত ডাক্তাররা নামাজ ছাড়ে না, কত ইঞ্জিনিয়াররা নামাজ ছাড়ে না, কত বিজনেসম্যানেরা কখনো নামাজ ছাড়ে না, কারণ তারা বোঝে এই নামাজ আমার জন্য পরকালে একমাত্র মুক্তির কারণ হবে। ওরে দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়ার লোভ লালসার সম্পদ তো আমার কবরে যাবে না, কবরে যাবে একমাত্র আল্লাহ তাআলার এই ইবাদত। তাই বন্ধুরা, আজ থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে।